আগামী সপ্তাহে ইরানে হতে পারে যুক্তরাষ্ট্রের হামলা, এমনই আভাস দিয়েছে পেন্টাগন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো হামলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলেও জানানো হয়েছে। মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, এবারের পরিকল্পনা আরও জটিল হতে পারে। এবার শুধু ইরানের পারমাণবিক স্থাপনায় নয়, দেশটির রাষ্ট্রীয় ও নিরাপত্তা স্থাপনায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে ওমান ও উত্তর মহাসাগরে নৌ মহড়ার ঘোষণা দিয়েছে ইরান ও রাশিয়া। আফসানা নীলার আরেকটি ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যে কোনো সময় শুরু হতে পারে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। দেশ দুটির মধ্যে দুই দফা আলোচনায় কোনো ফলপ্রসূ সমাধান না আসায় দেখা দিয়েছে এমন শঙ্কা। এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে সিবিএস। রিপোর্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন তারা আগামী শনিবারের মধ্যেই ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত। দেশটির জাতীয় নিরাপত্তা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠক করেন। তবে ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানানো হয় প্রতিবেদনে। আরও বলা হয়, হামলা হলে ইরানের প্রতিক্রিয়া কি হবে, এছাড়া মধ্যপ্রাচ্যে কি পরিণতি হবে তাও ভাবছে পেন্টাগন। এদিকে এর মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে অস্থায়ী ভিত্তিতে কিছু সেনাকে ফিরিয়ে নিচ্ছে মার্কিন সরকার। কোথাও হামলা চালানোর আগে নিজেদের সেনা মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী ছাড়াও হাজার হাজার সেনা পাঠাচ্ছে পেন্টাগন। এছাড়া যুদ্ধবিমান, গাইডেড মিসাইল, ডেস্ট্রয়ার এবং অন্যান্য যুদ্ধাস্ত্রও পাঠানো হচ্ছে। এদিকে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েলও। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বরাষ্ট্র প্রতিরক্ষা কমান্ড সহ বিভিন্ন উদ্ধার ও নিরাপত্তা সংস্থাকে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। অন্যদিকে তেহরান ওয়াশিংটনের বৈঠকের পর ওমান ও উত্তর মহাসাগরে নৌমহড়া চালানোর ঘোষণা দিয়েছে ইরান ও রাশিয়া। জেনেভায় প্রায় 3.5 ঘণ্টা ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরোক্ষ আলোচনা করেন। কোনো চূড়ান্ত সমাধান না হলেও কিছু দিক নির্দেশনামূলক নীতিতে একমত হওয়া গেছে বলে জানিয়েছে দুই দেশ। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।